পক্ষ থেকে পাওয়ার পেয়ে যাবে সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায় এই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না আল্লাহর সাথে সাহায্য করবে। আমাদের এদিকে ইউনিট আছে, ইউনিটের কাজ আছে, চাইলে ইউনিটের সদস্য তখন তাদের সোহবতের নজর রাখতে কলবে তাকওয়া চলে আসবে এবং যারা কোনো মুরব্বী অটোমেটিক আয়ুষ্কালে যাবে সেই সময় কথা বলি নাকি ভাই? বলেন। বাড়ি তো এখানে নাকি? হ্যাঁ। আমাদের বাড়ি থাকি সবাই আমরা এখানে। আমরা আছি মূলত বাংলাদেশ জামাত ইসলামী দেশব্যাপী গণসংযোগ চলছে 30 তারিখ পর্যন্ত কেন্দ্রের। সেই সুবাদে আপনাদের দাওয়াতি কাজের অংশ হিসাবে আপনাদের কাছে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। ইবাদত বলতে আমাদের সামগ্রিক জীবন ইসলামকে এটা মেনে চলা, সৎভাবে জীবন যাপন করা, হালাল রুজি করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, অন্যায় কিছু না করা, সময় নষ্ট না করা। ঠিক আছে? সময় নষ্ট করে লাভ নেই আমাকে। আমরা সব বিএনপির লোক, জামাত ইসলাম ভাই বোন। না না, বিএনপি করেন আলহামদুলিল্লাহ। আমরা তো দাওয়াত দিয়ে কি করবেন? আমরা তো সময় নয়, আমরা ভাতৃপ্রতিম সংগঠন। ওই তো আমিরে জামাত লন্ডন গেছে খালিদা জিয়ার দেখার লিগে। এজন্যই তো বললাম দাওয়াত দিয়ে অন্য জায়গায় দেন কামড় রাখবো। না না, ঠিক আছে, আমরা তো ভাই ভাই। এটা ঠিক আছে। আমাদের যে মূল কাজটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে দুনিয়াতে মনে করেন একটা উদ্দেশ্য এবং আমাদেরকে চলে যেতে হবে। আমরা ব্যক্তি জীবনে যাতে রাজনৈতিক জীবন যেমন তেমন ব্যক্তি জীবনে ইসলামকে আমি প্র্যাকটিস করতে পারি। ব্যক্তি সময় একটা মুসলিম হতে আমি রাজনীতি করি, ঠিক আছে, আমি সবভাবে জীবনযাপন না করি তাহলে ক্ষতি কারণ হবে আমার রাজনীতি।
এই জন্য আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে, হালাল রুজি করতে হবে। ঠিক আছে, সকল দিক দিয়ে যদি আমরা ইসলামটা মেনে চলি, ইসলামে কি রাজনীতি নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল আমি রাজনীতি না করলে তো চলবো, যদি আমি নিয়ম নীতি চলি তাই তো হয়। রাজনীতি আমি না করি তাও ভালো। রাজনীতি করাটা তো ফরজ কাজ, না ইসলামের বাইরে। রাজনীতি আবার দরকার নাই, আমি জানো আছে নিয়ম কানুন, ইসলামের নিয়ম কানুন মানে চললি তো হয়। ওই রাজনীতি দরকার নিয়মে। এর জন্যই কইছি যে ওগুলো কোনো মুক্ত ছিল লাভ নেই। ঠিক আছে, আমরা তো আমরা ভাই ভাই, ঠিক আছে, আমরা দাওয়াত কিছু আমরা ওয়া শুনতেছি উস্তাদ। কথা বলে জামাত ইসলামের পক্ষ থেকে আসছে, দাওয়াত থেকে করতেছে। রাজ্যের বাড়ি করে উত্তরবঙ্গে নাকি তার নতুন করে আমি পালা লাগে জামাত ইসলাম জানি। আমরা ছিলাম জামাত ইসলাম, আমরা জানি তো জামাত ইসলাম একটা দল, তারা চাই দেশে আল্লাহ রায় সত্যকে সেই সুবাদে কাজের অংশ হিসাবে আপনাদেরকে এই দলে সম্পৃক্ত করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ব্যক্তি জীবনে দাওয়াতগুলো যারা নামাজ না পড়ে আল্লাহ যে বিধানগুলো, এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের থাকার জায়গা না, আমাদেরকে একদিন চলে যেতে হবে। সেই সুবাদে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমাদের সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আমাদের ঠিক আছে, আমরা যারা নামাজ না পড়ি 5 ওয়াক্ত যাতে নামাজ পড়ি, ইনশাআল্লাহ নামাজ হয় ভাই 5 ওয়াক্ত ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যদি সব কাজ করতে পারি সুতরাং এটাও আমাদের আমি নাজিমের খবর শুনে আজকে ভালো পায় না যে ভাই বুঝছো নামাজ ইনশাআল্লাহ। আর জামাত ইসলাম তো রংপুর থানা তিনগঞ্জের রুহুল আমিন ভাই জামাতের ভালো মাওলানা তিনগঞ্জে জামাতের মাওলানা রুহুল আমিন একচিটিয়া প্রভাব আছে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল রাখবেন আর সত্যের পথে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। ঠিক আছে, আসছিলাম জামাত ইসলামের পক্ষ থেকে ভাই। না টাকা না টাকা না টাকা না, দাওয়াত নিয়ে আইছি তুই বল পারি। জামাত ইসলামের পক্ষ থেকে, জামাত ইসলাম তো জানেন আপনাদের এলাকার প্রার্থী, জামাতের প্রার্থীর নাম কি জানেন? মাওলানা রুহুল আমিন। মোবাইলে সার্চ দিবেন পীরগঞ্জের মাওলানা রুহুল আমিন, দেখবেন আইসা। ঠিক আছে, খেয়াল রাখবেন। ভালো লোকদেরকে ভোট দিতে হবে, ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করতে হবে। ঠিক আছে, ভালো ভালো লোক দিয়ে এই দেশটা পরিচালিত হইলে তার দেশের উন্নয়ন হবে, অনেক কিছুই হবে। এটা খেয়াল রাখবেন, সেই সুবাদে আপনাদের কাছে আসা। ঠিক আছে।